আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বেশ ভালো আছেন। তো আজকের এপিসোডটা একটু অন্যরকম। আজকে আমাদের সাথে আছেন ডক্টর উত্তর রহমান ভাইয়া, যিনি প্রফেশনালি একজন ডক্টর, প্লাস তিনি একজন স্বনামধন্য আইএলটিএস ইনস্ট্রাক্টর। আজকে আমরা উফত ভাইকে আমাদের এপিসোডে এনেছি। বেসিক্যালি আমরাই তার অফিসে এসেছি। তিনি খুব রিসেন্টলি কানাডায় মুভ করতে যাচ্ছেন। তিনি এই মাসেই তার কানাডিয়ান ভিসা অ্যাপ্রুভাল পেয়েছেন। তো আজকে আমরা উফত ভাইয়ের সাথে কানাডায় পড়াশোনা, জব এবং কানাডার রিলেটেড যত বিষয় আসা আছে, লাইক why people are going to Canada, why they're trying to move to Canada instead of USA, আর অনেক ব্যাপারে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। উফত ভাই, কি অবস্থা, কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা তানভীর সাহেব? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তো কবে ভিসা পেলেন অ্যাকচুয়ালি? I got my PPR passport request পেয়েছিলাম I think January 13 তারিখে, and I submitted my passport I think within January 15 and got my passport back I think during the 21st of January as far as I can remember. এই হচ্ছে অবস্থা। আচ্ছা উফত ভাই, আমাদেরকে একটা কথা বলে যে সবাই আসলে কানাডা যেতে চায়, সেটা স্টাডি পারপাসই হোক বা জব পারপাসই হোক, সবার ইচ্ছা রাইট নাও কানাডা ইজ হট কেক। আমরা বছর 4-5 আগে বা আরো বেশি আগে আমরা দেখতাম যে মানুষজন সবাই ইউএসএ যেতে চায়, অস্ট্রেলিয়া যেতে চায়। তো এই যে অস্ট্রেলিয়া বা ইউএসএ থেকে হঠাৎ করে মানুষের আগ্রহটা কানাডায় শিফট করে গেল, এটার পেছনের মূল কারণটা কি? আপনার কাছে কি মনে হয় এটার পেছনে কোন ধরনের মাইন্ডসেট কাজ করছে? তানভীর সাহেব, টু বি অনেস্ট, আমি আপনার কোয়েশ্চেনের আনসারটা দেওয়ার আগে একটু অ্যাড করে নিই। সো বেসিকলি যে অনলি বিষয়টা যে মানুষজন কানাডায় যেতে চাচ্ছে বিষয়টা কিন্তু শুধু তা, ইউল বি সারপ্রাইজড যে মানে বাংলাদেশের প্রফেশনাল লেভেল গুলো যদি আমরা জাজ করি, ইট ক্যান বি জব সেক্টর, ইট ক্যান বি বিজনেস সেক্টর, হোয়াট এভার ইউ লাইক অ্যাকাউন্ট ফর, টপ টু বটম সব লেভেলেরই মানুষের কানাডার প্রতি একটা ঝোঁক, স্পেশালি আফটার দ্য কোভিড। ঠিক আছে, নাও দ্য মেইন কোয়েশ্চেন ইজ যে ওয়াই, কেন এত কানাডাতেই কেন যেতে হবে, রাইট? উই হ্যাভ লাইক ইউএসএ, অস্ট্রেলিয়া, and we can also account New Zealand, UK, Scotland, right? So আমার মনে হয় যে দ্য মেইন থিং যেটা মানুষকে অ্যাট্রাক্ট করছে কানাডার দিকে, সেটা হচ্ছে পিআর, পার্মানেন্ট রেসিডেন্সি, যে সহজলভ্যতা। একবার আপনি কানাডাতে যাওয়ার পরে পার্মানেন্ট রেসিডেন্সি যে সহজলভ্যতা, দ্যাট ইজ দ্য মেইন রিজন। বাট শুধুমাত্র যদি আপনি বলেন যে শুধুমাত্র পিআর এর জন্যই কি ভাই এত মানুষ যাচ্ছে, নো, দ্যাটস নট দ্য কেস। বিকজ এট দ্য সেম টাইম আপনারা আরো অনেক দেশ আছে যারা কিন্তু পিআর দিচ্ছে, হ্যাঁ। বাট এখানে কিছু বিষয় আছে যেটা হচ্ছে যে চিন্তা করতে হবে। First of all, মনে করেন যে I know I'm a doctor, right? And I know doctors who are like much more senior than me. Like let's say 35 years old, 40 years old. They have an established career here in Bangladesh, but then also they are trying to move. এখন এই লেভেলের মানে মানুষের ক্ষেত্রে যারা হচ্ছে যে অলরেডি established in বাংলাদেশ, সেটা হতে পারে জব সেক্টর, সেটা হতে পারে বিজনেস সেক্টর, they are trying to move because they know if they can move, তারা হচ্ছে পিআর পাবে। এট দ্য সেম টাইম তাদের যে বাচ্চা কাচ্চা আছে, ঠিক আছে, তাদের কিডসরা আছে, তাদের বয়স যদি 18 বছর বয়সের নিচে হয়, তাহলে কানাডাতে মুভ করার 18 মাস পর থেকে কিন্তু তারা বাচ্চাদের জন্য একটা অ্যালাউন্স পাচ্ছে। সো বাচ্চা কাচ্চার যে নিয়ে যে চিন্তাটা যে আমি আমার বাচ্চা কাচ্চা সহ মুভ করবো, আই ডোন্ট অনলি হ্যাভ মাই রেসপন্সিবিলিটিস, আই অলসো হ্যাভ দেয়ার রেসপন্সিবিলিটিস, সেই জায়গাটা থেকে কিন্তু তারা অনেকটা নিশ্চিন্ত থাকতে পারছে কানাডার ক্ষেত্রে। And another factor is that what I think is influencing the workforce of Bangladesh to move to Canada is that যে কানাডাতে বর্তমানে ওয়ার্কার শর্টেজ ইজ লাইক ইট ইজ হিউজ, মানে ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি। সো যারা এখানে আপনার কেপাবল, ফর এক্সাম্পল ইফ আই টক অ্যাবাউট ইউ ওয়ার্ক আ লট in the digital marketing sector and in the social media sector, right? So see, আপনি এখানে মনে করেন যে যা করছেন, যেভাবে করছেন করে আপনার যে লাইফ স্টাইলটা আপনি মেনটেন করছেন, আপনি যদি নিজেও চিন্তা করেন যে আমি কানাডায় মুভ করবো, and if you are sure যে আপনি এখানে যা করছেন এটা ওখানে গিয়েও কন্টিনিউ করতে পারবেন, দেন ওখানে অবশ্যই একটা সার্টেনিটি চলে আসে যে আপনার লাইফ স্টাইল মানে significantly change হবে, right? So that is another factor which is influencing
দ্য ওয়ার্কিং ক্লাস পিপল আ লট। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্লাস পিপলদের জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে স্টুডেন্টদেরকে যেটা সবচেয়ে বেশি মানে মোটিভেশন দিচ্ছে কানাডাতে মুভ করার জন্য, অ্যাগেইন পিয়ার ইজ দ্য মেইন ফ্যাক্টর। দেন অ্যাগেইন খুব রিসেন্টলি কানাডা হ্যাড পারমিটেড, although this is a pilot program, এই বছর নভেম্বর পর্যন্ত থাকবে, বাট মোস্ট লাইকলি যে এটা কন্টিনিউ হতে থাকবে, which is the full time work permit while you are studying। তার মানে আপনি পড়াশোনা করার সময় সপ্তাহে কত ঘন্টা কাজ করছেন এটার উপরে কোনো রেস্ট্রিকশন নেই। সো আমি এখন পর্যন্ত কোনো দেশকে এই ফ্যাসিলিটি দিতে দেখিনি। দেন অ্যাগেইন হচ্ছে যে টিউশন ফিস এর কথাও যদি আমি বলি, বর্তমান সময়ে আপনার ইউকে চেয়েও মাচ মোর অ্যাফোর্ডেবল কানাডা। বেশ কিছু মানে হিউজ ইনস্টিটিউট, দেয়ার আর লাইক লট অফ ইনস্টিটিউটস which are much more affordable than the institutes of UK or USA or Australia। ঠিক আছে, আর লিভিং কস্টের কথাও যদি বলি, ইটস রিজনেবল, লাইক অস্ট্রেলিয়ার চেয়ে বা ইউএস এর বেশ কিছু সিটির চেয়ে অল ওভার ক্যানাডার যে লিভিং কস্ট দ্যাট ইজ ভেরি রিজনেবল। তো আই থিঙ্ক দোজ আর দ্য মেইন রিজনস ওয়াই ওয়ার্কিং ক্লাস পিপল বলেন বা স্টুডেন্টস বলেন সবাই ক্যানাডার দিকে ঝুঁকছে। ওয়েল, বুঝতে পেরেছি পুরো ব্যাপারটা, কিন্তু আমার মধ্যে এখানে আমার নিজের একটা স্পেসিফিক কোয়েশ্চেন আছে এই ব্যাপারে, যে ইউএসএ বা অস্ট্রেলিয়াতেও কিন্তু সিমিলার ধরনের সুযোগ সুবিধা বা লাইফ স্টাইল এভিল করা পসিবল, রাইট? কানাডা আসলে ঠিক কোন জায়গাগুলোতে ডিফার করছে, দ্যাটস দ্য রিজন হোয়াই মানুষজন ইউএসএ বা অস্ট্রেলিয়ার চেয়ে কানাডাকে প্রায়োরিটিতে উপরের দিকে রাখছে। So that is a very important question, to be honest. So if I talk about Australia right now, ঠিক আছে, অস্ট্রেলিয়াতে আপনার হচ্ছে যে বেশ কিছু প্রভিন্স আছে যারা ফরেনারদেরকে হচ্ছে যে পিআর রিলেটেড যে সুযোগ সুবিধা ওটা দিচ্ছে। ফর এক্সাম্পল তাসমানিয়া ইন অস্ট্রেলিয়া, এন্ড ফর এক্সাম্পল পার্থ, হ্যাঁ, এখানে আপনি সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন। বাট আপনি যদি অ্যাক্রস দ্য অস্ট্রেলিয়া, অ্যাক্রস দ্য কন্টিনেন্ট চিন্তা করেন, ঠিক আছে, দে আর নট প্রোভাইডিং দ্যাট মাচ অপরচুনিটি। ইভেন আই এম নট শিওর, বাট আমার নলেজে যতটুকু আছে যে অস্ট্রেলিয়াতে আপনি যদি পার্থ বা তাসমানিয়া থেকে পিআর নেন, you are restricted to that specific area for a specific amount of time. And Canada, that is not the case. ঠিক আছে, you can get PR from Saskatchewan or Halifax and you can move to Toronto the next day. Okay. ঠিক আছে, so that is one thing. And second thing is Australia কিন্তু ইনকাম বেশি স্টুডেন্টদের, ঠিক আছে, but at the same time তাতে লিভিং কস্ট বেশি। ফর এক্সাম্পল, my wife is living in a single room and my younger sister is also living in a single room. They are paying like Ontario thing. So my wife and my sister they are both paying like $600 or $625 for a single room for a month, right? But I have like 5 students who went to Australia very recently, and they are paying anywhere between $800 to $1,200 AUD single month for a room. So that is the difference. Okay. অস্ট্রেলিয়াতে আপনি ইনকামও বেশি হচ্ছে, খরচও বেশি হচ্ছে। এখন যদি আমি ইউএস এর কথাটা টানি, that is like a whole different ball game. Like if you are moving to USA as a student, you are not allowed to work legally off campus. Campusের বাইরে আপনি legally জব করতে পারবেন না। If you are working on campus, then you are restricted to 20 hours a week. ঠিক আছে, সো দেখেন আপনি যখন মানে ইলিগালি কাজ করতে যাচ্ছেন কোথাও, and if your employer knows যে আপনি ইলিগালি কাজ করছেন, they try to exploit you. Like how they are going to try to exploit you. যদি মিনিমাম ওয়েজ হচ্ছে লেটস সে ইউএস এর যে কোনো একটা সিটিতে $14 হয়, and if your employer knows যে আপনি ইলিগাল, he is going to offer you $7 and you cannot do anything about it. Okay. Right? So that is one sector. যেখানে কানাডায় কিনা আপনি like full time work permit, on campus, off campus, whatever you want you can do. ঠিক আছে, that's one point. And the second thing is when it comes to peer, the students, those who are moving to USA, it will take them around anywhere between 7 to 11 years to get the peer. Now the uncertainty is if you are moving for a bachelor degree, you are only going to get the visa for 4 years. Then maybe you are going to get the work permit and you have to extend it every year, right? So after 4 years, after you finish your study, you have to have something to stay in USA. Either you are going to work for a company who is going to sponsor you, or you are going to have to enroll into a different program, like master's program or something. So that is like not a certain thing, right? But
ইফ ইউ টক অ্যাবাউট ক্যানাডা, আপনি যদি 1 বছরের কোর্স নিয়ে যান, পড়াশোনা শেষ করার পর আপনি 2 বছরের ওডব্লিউপি বা ওপেন ওয়ার্ক পারমিট পাচ্ছেন জাস্ট টু ফাইন্ড এ জব। আপনি যদি 2 বছরের কোর্স নিয়ে যান, পড়াশোনা শেষ করার পর আপনি 3 বছরের হচ্ছে যে ওপেন ওয়ার্ক পারমিট পাচ্ছেন জাস্ট টু ফাইন্ড এ জব। আপনি যদি 4 বছরের প্রোগ্রাম নিয়ে যান, তারপর হচ্ছে 3 বছরের নিশ্চিত ওডব্লিউপি পাচ্ছেন জাস্ট টু ফাইন্ড এ জব। And as soon as you get the job, you apply for the PR. And when you had applied for the PR, you are in applied status. আপনি যখন ক্যানাডাতে applied status-এ আছেন, you are going to get the same like bells and whistles of the Canadian citizens, right? So I think that's how Canada is a bit unique right now from the rest of the countries. সো আই গেস যে বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্টসরা বাইরে মুভ করতে যাচ্ছে তারা ইউএস বা অস্ট্রেলিয়াকে প্রেফার করার চেয়ে সবার প্রথমে প্রেফার করছে কানাডাকে ফর দ্য রিজনস যে তারা ওপেন ওয়ার্ক পারমিট পাচ্ছে এবং কানাডাতে পিআর এর যে সময়টা সেটা অস্ট্রেলিয়া বা ইউএস এর চেয়ে অনেকটা কম। তবে হিসাবে এখানে বিষয়টা হচ্ছে কি যে স্টুডেন্ট যারা মনে করেন যে লক্ষ টাকা বা কোটি টাকা খরচ করে, অনেকে স্কলারশিপে যায় বাট আবার অনেকে স্কলারশিপে যায় না, তো যারা লক্ষ টাকা বা কোটি টাকা খরচ করে পড়াশোনা করার জন্য যাচ্ছে, 90% of them they don't only think about the study, হ্যাঁ, at the same time তারা আর কি কি বেনিফিটস পাচ্ছে ওটাও কিন্তু একটা সিগনিফিকেন্স পেয়ে যায়, হ্যাঁ। তো সেই জায়গা থেকে কানাডা হচ্ছে যে মাচ মোর লাইক ইউনিক দেন আদার কান্ট্রিজ।